বন্ধুরা শুভেচ্ছা নেবেন। আমরা যারা বাবা মা হয়েছি আমাদের জীবনের বেশিরভাগ আয়োজনই আসলে আমাদের সন্তানদের নিয়ে। বাড়ি থেকে রওনা হলাম ঢাকা যাওয়ার উদ্দেশ্যে। আমার ক্লাস 10 পড়ুয়া বড় ছেলে আরাবি, সে ইয়েস প্রোগ্রাম থেকে 1 বছরের জন্য স্কলারশিপ অ্যাচিভ করেছে। আমেরিকা থেকেই সে ক্লাস 10 শেষ করে আসবে। 3 দিন পর ফ্লাইট। ওর মা, আমার ছোট ছেলে আয়ান এবং আমার এক মামাসহ বাস স্ট্যান্ড থেকে আমাদের চোখের জলে বিদায় জানালো। ছেলেটা গত কয়েকদিন যাবৎ বেশ পরিশ্রম করে ক্লান্ত হয়ে গেছে এবং গাড়িতে উঠেই ঘুমিয়ে গেছে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কুমিল্লায়। যাত্রা বিরতিতে বাপ বেটা নাস্তা সেরে নিলাম। কুমিল্লা থেকে গাড়ি ছাড়লো এবং আমরা নিরাপদে ঢাকায় এসে পৌঁছলাম। ঢাকায় আমার অনেক আত্মীয় স্বজনের বাসা আছে, কিন্তু কারো বাসায় না গিয়ে এবার আমি উঠলাম আমার একজন প্রিয় ব্যক্তিত্ব লতিফা আপার বাসায়। এর অবশ্য বিশেষ কারণও আছে। উনি অনেক দিনই চাইছিলেন আরাবিকে নিয়ে তার বাসায় যাই, এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় অবশ্য আছে, আর সেটা হচ্ছে ওনার বাসা থেকে এয়ারপোর্টটা খুবই কাছে, এবং সেই সঙ্গে আমাদের যে বিশেষ কিছু কেনাকাটা বাকি রয়ে গেছে সেগুলো এখান থেকে সহজে করা যাবে। ঢাকায় এসে মোটামুটি বিশ্রাম সেরে আমরা চলে গেলাম আয়ান অফিসে। সেখানে আজ আরাবির একটি বিশেষ প্রোগ্রাম আছে। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, এবার বাংলাদেশ থেকে এই প্রোগ্রামের আওতায় মোট 19 জন আমেরিকা যাওয়ার সুযোগ পেয়েছে। তো আজকে মূলত তাদের যে বিদায় অনুষ্ঠান সেটি বলা যায়, অথবা অন্যভাবে বললে তারা কিভাবে বিমানে উঠবে, কিভাবে যাবে, তাদের প্রস্তুতি কেমন হবে, এসব নিয়ে একটা প্রোগ্রামের আয়োজন করেছে আয়ান বাংলাদেশ। তো সেখানে একে একে আসলে আগে থেকে সবাই পরিচিত ছিল, সব অভিভাবকদের সাথে আমাদের দেখা হলো, সবাই আমরা আসলে বন্ধুর মতো। তো এই অনুষ্ঠানে এসে একেবারে একটা মিলন মেলার মতো হয়ে গেছে। সবাই যার যার মতো করে আন্তরিকভাবে কথা বললো, যার যার মতো করে প্রস্তুতির বিষয়গুলো আমরা শেয়ার করেছি। বাচ্চারা সবাই খুবই উৎফুল্ল, কারণ আর মাত্র একদিন পরেই ওদের ফ্লাইট। আপনাকে ধন্যবাদ ভাই। আমরা আমাদের এই প্রোগ্রামটা শেষ করে বাপ বেটা মিলে চলে এলাম অ্যাপেক্স শোরুমে। আসলে ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্যই আমাদের যত লড়াই, যত সংগ্রাম, যত চেষ্টা। ওরা সফল হলেই আমরা সফল। যারা এই প্রোগ্রামে স্কলারশিপ পেয়েছে তারা সবাই মেধাবী, ওদের জন্য দোয়া করবেন। ওরা যেন ইউএসএতে স্কিল্ড হয়ে ফিরতে পারে। দেখতে দেখতে একটা বছর কেটে যাবে, মাঝে রয়ে যাবে অনেক আশা, অনেক সফলতা। আপার সাথে এই কয়দিনের প্রশান্তিময় সান্নিধ্য শেষে বিদায়ের ক্ষণ এলো। তার এই চমৎকার আতিথেয়তা আমরা কখনোই ভুলব না। বিমানবন্দরের উদ্দেশ্যে সিএনজি অটোরিকশা উঠলাম। রাস্তায় জ্যামের কথা ভেবে আমরা একটু তাড়াতাড়ি রওনা হয়ে গেলাম, কিন্তু আজ ঢাকায় কোথাও কোনো জ্যাম দেখলাম না। ফাঁকা রাস্তায় দ্রুতই আমরা বিমানবন্দরে এসে পৌঁছে গেলাম। সবার আগে দেখা হলো ফাতিন এবং তার বাবার সাথে। তারপরই শুরু হয়ে গেল বিমানবন্দরে সব ধরনের প্রস্তুতি। একে একে বাচ্চাদের নিয়ে 16টি পরিবারের সবাই বিমানবন্দরে এসে উপস্থিত হলো। আর প্রাতিষ্ঠানিক যত ধরনের প্রস্তুতি আছে তাও মোটামুটি শেষ পর্যায়ে। যদিও অন্যান্য দিনের মতোই বিমানবন্দরে এখন প্রচুর লোকজন, তবে তার মধ্য থেকে এই 16টি বাচ্চাকে আলাদা করা সবচেয়ে সহজ, কারণ 16 জনের গায়ে টি শার্টের রং, ব্যাকপ্যাক এবং একটি করে মিনি ব্যাগ প্রায় একই রকম। একটা বিষয় খেয়াল করলাম, এতদিন বাচ্চাদের সাথে এত কথা বললাম, এত গল্প করলাম, এত বিষয় শেয়ার করলাম, তারপরও আমাদের কারোরই যেন কথা শেষ হচ্ছে না। নানান কথা, নানান গল্প, বহুদিনের জমিয়ে রাখা আবেগ অনুভূতিগুলো যেন প্রকাশ পাচ্ছে প্রত্যেকের ভাষায়, প্রত্যেকের চেহারায়। এর মধ্যে অনেককে দেখেছি যারা হাসছেন, কেউ মন খারাপ করছেন, কেউ আবার কান্না করছেন। সব কিছু মিলিয়ে এক অন্যরকম আবহ তৈরি হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তবে আমার কাছে প্রাতিষ্ঠানিকভাবে আয়ান বাংলাদেশের যে ব্যবস্থাপনা সেটা অসম্ভব ভালো লেগেছে। এই জন্য তাদেরকে অনেক ধন্যবাদ। আরেকটা বিষয় হচ্ছে, আরাবি মূলত গত বছর আমেরিকা যাওয়ার কথা ছিল, আর সে সময় তার হোস্ট ফ্যামিলি কনফার্ম না হওয়ার কারণে সে যেতে পারেনি। গত বছর এই প্রোগ্রামের মাধ্যমে 24 জন ইউএসএতে যাওয়ার সুযোগ পেয়েছিল। সেই 24 জনের অভিভাবকদের মধ্যে যে আন্তরিকতা, বন্ধুত্বপূর্ণ ভালোবাসা আমাদের তৈরি হয়েছিল তা আমি খুবই মিস করি। এবার 19 জনের সাথেও একই রকম সম্পর্ক আমার তৈরি হয়েছে, তবে কোনোভাবেই আমি গত বছরের সেই ভালোবাসার মানুষগুলোকে আসলে ভুলতে পারছি না। যাই হোক, চেক ইন শুরু হয়ে গেছে, এবার ছাড়তে হবে বাচ্চাদেরকে। 1 বছরের জন্য ওরা চলে যাচ্ছে আমেরিকাতে। তাদের প্রত্যেকের জন্য আপনাদের কাছে দোয়া চাই, তারা যেন নিরাপদে পড়াশোনা শেষ করে আবার বাংলাদেশে ফেরত আসে আমাদের প্রত্যেকের বুকে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।